রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, মহব্বতের কথা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে মহব্বতের কথা কোরআনে কোথাও নাই। তার মানে মানুষ কেমন ভাবে বোঝানোর চেষ্টা করছে, তার বক্তব্য এমন যে ওনার নবীর মহব্বতের কোনো মূল্য নাই, যেহেতু কোরআনে নাই। এটাই তো বোঝানোর মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আজকে কিভাবে মানুষকে গোমরা করার চেষ্টা চলছে, আজকে বোঝানো হচ্ছে মা খাদিজাতুল মা, আমরা তো মা বলেছি বাজেভাবে বলে, এরা তো এভাবে বলে না। খাদিজাতুল কুবরা জীবনে একটা রোজাও রাখে নাই, পর্দাও করে নাই। তার মানে পর্দা না করে উনি জান্নাতে চলে গেছে। মা বোনেরা, তোমাদের আর পর্দার কি দরকার? কিভাবে মানুষকে কৌশলে আজকে কিছু ভোট পাওয়ার ধান্দায় আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি হচ্ছে। কথা বলেন ঠিক কি না? কিছুদিন আগে নবীকে সাংবাদিক বানানোর জন্য ওই সাংঘাতিক মুফাসসির অপচেষ্টা করলো। বলেন বাস্তব না অবাস্তব? বলেন নবীকে সাংবাদিক বললে ঈমান থাকবে? বলেন নবীকে সাংবাদিক বললে ঈমান থাকবে? আজকে সাংবাদিকের কাজ কি? রাস্তাঘাট সিফা সাফা বাজার থেকে সংবাদ নিজের রেডি করে বানায়া এটা ইন্টারনেটে ছাড়ে, বিভিন্ন চ্যানেলে ছাড়ে। বলেন আমার নবীর 63 বছরের হায়াতে মন গড়া কোনো কিছু নিজ থেকে বলেছে? তাহলে সাংবাদিকের বলা, সাংবাদিকের সংবাদ আর আমার নবীর সংবাদ কোশ্চিনকালেও এক হতে পারে? আর একটু আসতে বলেন, এক হতে পারে? ভাই রে, একটু সহযোগিতা কর ভাই, একটু সাউন্ডটা, মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দাও, স্টেজে যদি মাইক থাকে। গভীরভাবে লক্ষ্য করেন, যত 72 ফেরকা দেখবেন, এই যুগে সবচেয়ে বড় 72 ফেরকা হচ্ছে খারিজি ফেরকা। খারিজিদের কয়েকটা শাখা আছে। খারিজিদের কয়েক নামে তারা পরিচয় বহন করলেও এদের মূল শাখা হচ্ছে, মূল ফাউন্ডেশন হচ্ছে এদের দলের নাম খারিজি। কথিত লামাযাবি বলেন, ওহাবি বলেন, আহলে হাদিস বলেন, এ বাবা যত দলই দেখবেন বাতিলপন্থীরা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে যারা প্রশংসা করে, এদের একটা গুণ দেখবেন, সেটা হচ্ছে তারা তাদের বড় হুজুর ইবনে তাইমিয়া, যার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, সে ইবনে তাইমিয়ার প্রশংসা করে। অথচ সেই খারিজি ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছে রাসূলুল্লাহর রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ ঘর থেকে কোনো মুসলমান বের হয়, সে মুসলমান আর তার ঘরে মুসলমান হিসেবে যায় না, সে মুশরিক হয়ে যায়। জোরে কন্না আউযুবিল্লাহ। এ মুসলমান, আজকে উলিয়া উলিয়ার তো দূরের কথা, রাসূলুল্লাহ আমাদের হৃদয়ের যিনি সিংহাসনে বসবাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ঈমান, যার মহব্বত আমাদের ঈমান, তার রওজা জিয়ারতের উদ্দেশ্যে যদি মুসলমান নবীর কোন উম্মত রওনা দেয়, এটা কখনো শিরক হতে পারে? আরেকটু জোরে বলেন, শিরক হতে পারে? আজকে দেখবেন এই বড় বড় হুজুরেরা যারা নবীকে টেনে হেসরে কৌশলে সাংবাদিক বানানোর অপচেষ্টায় লিপ্ত, এরা দেখবেন ইবনে তাইমিয়ারে বড় হুজুর মানে, আজকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীরে মুজাদ্দিদ মানে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর ব্যাপারে আল্লামা ইবনু দাহলান মাক্কি ফিতনাতুল ওয়াহাবিয়া, এই ওয়াহাবি ফিতনা সম্পর্কে কিতাব লিখেছেন আল্লামা। মক্কা শরীফের প্রধান মুফতি ছিলেন আল্লামা ইমাম সৈয়দ ইবনে দাহলান মাক্কি। তিনি বলে, একবার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা তার লাঠি নিয়ে বের হলেন। লাঠি, একটু বয়স হলে লাঠি না, লাঠি নিয়ে নবীর রওজার সামনে বলতেছে, আমার লাঠির যে পাওয়ার, এই কবরে যিনি শুয়ে আছে, মানে আমার নবীরে বলতেছে, তারও এই ক্ষমতা নাই। একটু জোরে বলেন না। লাঠি দিয়েও আমি বিভিন্ন কিছু নড়াতে পারবো, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন অনেক খারাপ জিনিস সরাইতে পারবো, কিন্তু লাঠির যে পাওয়ার, এই পাওয়ারও নিজে শুয়ে আছে কবরে, ওনার এই পাওয়ারটাও নাই। এখন বলেন, এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর যারা উত্তরসূরি, তারা কি কখনো কোশ্চিনকালেও ইমানদার হতে পারে? আরেকটু আসতে বলেন, ইমানদার হতে পারে? যত গোস্তাকে রাসূল আছে, মনে রাখবেন তাদের হৃদয়ে নবীর মোহাব্বত নাই। মোহাব্বতের ওয়াজ তাদের তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে নাই। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আপনার আমল নামায় যদি মনে করেন কিছুই নাই, কিন্তু একটা জিনিস নিয়ে কবরে গিয়েছেন, সেই জিনিসটা হলো রাসূলুল্লাহর মহব্বত। রাসূলুল্লাহর এই মহব্বত আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা?
আমি আপনাদেরকে দলিল ছাড়া যদি একটা কথাও বলি যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবেন। আমি সহিহ বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস বলছি। বলেন, বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? বলেন, শুনছেন? সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন। খাদেম, কিন্তু খাদেম হলো ইহুদি। বলেন, খাদেমটা ছিল কি? ইহুদি। ইহুদি খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। খেদমত করার আগে কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে অনেক জায়গায় দেখবেন গরিব ফ্যামিলি, বাচ্চা কাচ্চা 20। অনেক জায়গায় এমন আছে না নাই? গরিব ফ্যামিলি, একজন ইনকাম, 6 জন 7 জন বাচ্চা। ওই রোহিঙ্গা ক্যাম্পে গেলে দেখবেন একজনের 13 জন 14 জন 15 জন করে বাচ্চা। আমি অবাস্তব কিছু বলছি না, এখন নিউজে আছেন। রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রথম আসে তখন নিউজ কভার করা হলো। একজনকে জিজ্ঞাসা করো, হাল আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা বেশি না, মাত্র ছেলে মেয়ে মিলায় 21 জন। কথা বলেন, কয়জন? 21 জন। এক বেচারার 21 বাচ্চা কাচ্চা। তো সাংবাদিক মনে করছে হয়তো 3-4টা বিয়ে করছে, বাচ্চা 20। বউ আপনার, আপনি বিয়ে করছেন কয়টা? না মাশাআল্লাহ, বউ একটাই। একটু যেরকম না মারহাবা আছে, 71 চ্যানেলে দেখেন 15 জন 14 জন। আগে আমাদের মা চাচিরা এই সিজান নামক জিনিসও তারা জানতো না। একজনের 7টা 8টা 6টা বাচ্চা এটা কোনো বিষয়ই ছিল না। তারা আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল ছিল। এ কথা কন না কেন, ঠিক কি না? এখন আমাদের তাওয়াক্কুল ডাক্তারের কাছে চলে গেছে। কলবে মনে মনে আমাদের চিন্তা, না সিজার করতে হবে। আগে আগেই চিন্তা পরিকল্পনা করে ফেলেছে সিজারের। বলেন, বাস্তব না অবাস্তব? আর ডাক্তাররা ডাক্তারখানায় গেছেন, আপনি নরমাল করতেন, বাবা রুগীর কোনো ভ্যালু নাই, রুগীর কোনো দাম নাই, রুগীর কোনো পাত্তা নাই, নার্স থেকে শুরু করে। এটা আমাদের দেশের একটা হাসপাতাল বাণিজ্য, বাস্তবে বলতে হবে, ঠিক কি না? একটা হসপিটাল বাণিজ্য হয়ে গেছে। আজকে 10-12 বছর 15 বছর পিছনে যান, আজকে 20 বছর পিছনে যান, 15 বছর পিছনে যান, আজকে সিজান নামক আজকে ডাক্তারের যে জালিয়াতি, এগুলো ছিল না। কথা কন না কেন, ঠিক কি? সম্মানিত আমার দিনী ভাইরা, সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে একজন ইহুদি বালক, তার বাবার পরিবারটা অনেক বড়। এখন ইহুদি বালক বেচারা ক্ষুধার যন্ত্রণায় গোট থেকে বের হয়েছে। এই আওয়াজ করতেছে কেন? সহিহ বুখারীতে ঘটনাটা 2 জায়গায় এসেছে, এক জায়গায় সংক্ষেপে, এক জায়গায় বিস্তারিত। সহিহ বুখারী হাদিস নাম্বার 1356, মিশকাতে 1575। আবার দ্বিতীয়বার এসেছে সহিহ বুখারী 5657। 1356তে একটু ডিটেলস বিস্তারিত এসেছে। এই হাদিসকে কেন্দ্র করে ইমাম ইবনে হাজার আসকালানী সাহাবীদের জীবনের উপরে এত বড় উঁচা কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামিজিস সাহাবা। সেখানে দীর্ঘ আলোচনা করেছে। ইহুদি বালক, তার বাবার পরিবারটা বড়। এখন ক্ষুধার জ্বালায় মাথা ঠিক নাই, ঘুরতে ঘুরতে একবার আমার নবীর মসজিদে নববীর পাশে এসে দাঁড়ালো। দাঁড়াইতে দেরি, ক্ষুধার যন্ত্রণা নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বের হয়েছে। এই ইহুদি বালক নবীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নবীর চেহারা নোয়ার দেখে ইহুদি বালক বলে, কিরে, কি এমন এক মহান মানুষ, আজব মানুষ, উনার চেহারা দেখলাম, আমার পেট থেকে ক্ষুধার যন্ত্রণা মিটে গেছে, আমার মনের মধ্যে যে দুঃখ ছিল, দুঃখ আমি ভুলে গেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বালক বলে, ঘটনাটা কি হঠাৎ হলো? আরেকদিন পরীক্ষা করে দেখি। আরেকদিন এই যুবক আসলো, ঠিকই আমার নবীর চেহারা আনোয়ার, হুজরা শরীফ থেকে নবী বের হলেন, নবীর চেহারা আনোয়ার দেখে সেই দিনও তার ক্ষুধার যন্ত্রণা মিটে গেল। মাঝে মাঝেই যখন ইহুদি বালকের ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে, মনটা খারাপ থাকে, বাবা মা যখন দৌড়ায় দেয়, খাবার নাই ঘরে যা, দৌড়ায় যখন চলে আসে, নবীর চেহারা আনোয়ার দেখলে ক্ষুধার যন্ত্রণা, মনের কষ্টগুলো মিটে যায়।
একবার আল্লাহর হাবিব হঠাৎ করে খেয়াল করলেন এই যুবকটা নবীকে দূর থেকে তাকায় তাকে একদিনে। আমার নবী চিন্তা করলেন তার কোনো হাজত আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। আমার নবী তারে ডাকলেন, এদিকে আসো। আমার নবী বললেন, এই যুবক, তুমি তো মনে হয় মুসলমান নয়। জি, আমি ইহুদি। তুমি আমার দিকে তাকায় থাকো কেন? তোমার কোনো অভাব অনটন, কোনো অসুবিধা আছে আমাকে বলো। ইহুদি বালক বললেন, না, আপনার দিকে তাকায় থাকি যদি সত্যি বলি, কারণ আপনার কাছে মিথ্যা বলে টিকে থাকা যাবে না। সত্যি কথা হলো আমার বাবার পরিবার অনেক বড়। আমার বাবা বকাঝকা করে, আমাদেরকে পরিপূর্ণ 3 বেলা খাবার দিতে পারে না। অনেক সময় আমরা সারাদিন না খেয়ে থাকি। আমি একবার হঠাৎ করে আপনার দিকে তাকা, একবার আমার ক্ষুধার যন্ত্রণা সবগুলো হারিয়ে গেল। আমি বিশ্বাস করতে পারলাম না নিজেকে। আরেকদিন দেখলাম এখন থেকে প্রায় সুযোগ হলে ক্ষুধার যন্ত্রণা যখন আমার বেশি বেড়ে যায়, আপনার চেহারার দিকে তাকাই। আর আমি জানি না কি অদ্ভুত ব্যাপার, আপনার চেহারা আনোয়ারের দিকে তাকালে আমি ইহুদি বালকের ক্ষুধা কোথায় যেন হারিয়ে যায়। আমার নবী বললেন, কাঁধে আঘাত করলেন। আমার নবী বললেন, তোমার কোনো হাজত আছে বলো আমাকে। আমার নবী এই কথা বলার পরে ইহুদি বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে কিছু চাহিদা নাই, তবে একটা আবেদন আপনার কাছে দরখাস্ত আমার আছে। বলো তুমি কি চাও? ইহুদি বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যে দাঁড়িয়ে আছে আপনার খাদেম আনাস, আনাস আপনার খেদমত করে। আমার মনটা বড় চায়, আমার দিলটা বড় চায়, আমি ইহুদি বালক হই আর যাই হই না কেন, আমার দিলটা চায় আমিও মাঝে মাঝে আনাসের মতো আপনার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আপনার মহব্বত আছে। আপনি যদি অনুমতি দেন মাঝে মাঝে আপনার বাজার করে দিব, মাঝে মাঝে আপনার খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কাজটা করার সুযোগ দেন, আমাকে আপনার গোলামিতে নিয়োজিত করেন। আমার নবী তার সিনার ভিতরে তাকায় দেখলেন সত্যি ইহুদি বালকের দিকে আমার নবীর মহব্বত আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আর তো কিছু চাস নাই, আমার মহব্বতই তো চাইছস, খেদমতই তো করতে চাইছস মহব্বতে। আচ্ছা যা। নবীর বাজার করে দিতেন, বিভিন্ন খেদমত করতেন। ইহুদি বালক হঠাৎ করে বিছানায় পড়ে গেলেন। ও বাবা, মুমূর্ষু অবস্থা যেটাকে বলে। আমার নবী খোঁজ খবর নিয়ে জানতে পারলেন। আমার নবী খবর নিলেন, তার পাশের বর্তী ঘরের নবীর একজন সাহাবী আছে, জিজ্ঞাসা করলেন তার কি খবর। আমার নবী খবর জানার পরে আমার নবী একটা দৌড় দিলেন। আমার নবী ওই ইহুদি বালকের হায়াতের বাজেটের দিকে তাকালেন। আমার নবী হায়াতের বাজেটের দিকে তাকায়া দেখে আজকে এই ইহুদি বালকের জীবনের শেষ দিন। আমার নবী একটা দৌড় দিলেন। আমার নবী দেখে আজরাইল অলরেডি রেডি হয়ে গেছে, সময় খুবই কম। আমার নবী একদিকে রওনা দিয়েছে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম একদিকে রওনা দিয়েছে, আজরাইল একদিকে রওনা দিয়েছে, নবী একদিকে। যাইতে 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 আমার নবী তার বাড়িতে ঢুকলেন। ঢুকে তার ঘরে ঢুকার আগে আজরাইল এক ধাপ এগিয়ে গিয়ে ওই ইহুদি বালকের সামনে দাঁড়িয়ে গেছেন রূহ কবজ করার জন্য। আমার নবীও পিছনে পিছনে দৌড়ে আমার নবী ইহুদি বালকের ঘরে ঢুকে গেলেন। আমার নবী যখন ইহুদি বালকের ঘরে ঢুকে গেলেন, আজরাইল পড়ে গেছে মুশকিলে। আজরাইল আলাইহিস সালাম এখন দুই দিকে পড়ে গেছে। দুই নৌকায় পাড়া দিলে যেমন অবস্থা, এমন অবস্থা আজরাইলের। আজরাইল চিন্তা করলো, রূহ কবজ করা এটা আল্লাহ পাকের দায়িত্ব, বান্দার রূহ হরণ করা এটা আমার চাকরির দায়িত্ব। অপরদিকে নবী ও মেহমান, এই রুগী দেখতে নবী এসেছে। এখন আমি আজরাইল যদি নবীর রুগী দেখার আগে আমি রূহটা নিয়ে যাই, নবী যদি আমার উপরে বিরক্ত হয় তাহলে আল্লাহ বিরক্ত হবে, কষ্ট পাবে। আর আল্লাহ যদি আমি আজরাইলের প্রতি বিরক্ত হয়, কষ্ট অনুভব করে, আমি আজরাইলের বড় ধরনের ক্ষতি হবে। আজরাইল চিন্তা ভাবনা করে রূহ কবজ করতে গিয়ে বিরত থাকলো। ওই ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় রইল। আমার নবী রুগী দেখা না শেষ হওয়া পর্যন্ত তার রূহ কবজ হবে না। আমার নবী ইহুদি বালকের মাথার পাশে বসলেন। সহিহ বুখারী শরীফ থেকে বলছি, 1356 নম্বর হাদিস। ফাতাহুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তার কাছে আসলেন। ফাকা আদা, আমার নবী বসলেন। ইন্দা রাসিহি, তার মাথার পাশে বসলেন, তার মাথায় হাত বলিয়ে ফাকালা, আমার নবী বললেন, ও ইহুদি বালক, তোমার হায়াতের আজকে শেষ দিন। তাকে একটা চিপস বা জুস কিনে। ইহুদি বালক, মনোযোগ।
আজকে তোমার হায়াতের জীবনের শেষ দিন, শুধু শেষ দিন নয়, কিছুক্ষণের মাঝে আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা নিয়ে যাবে। হে যুবক, আমি জানি তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর মোহাব্বত আছে। আমি চাই এই মোহাব্বত তোমাকে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাতে ঢুকিয়ে দে। তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা বাধা আছে, দেয়াল। সে দেয়ালটাকে তুমি লাত্তি পেরে ভেঙে ফেলো। তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও। জান্নাতে তুমি আমি নবীর কাছাকাছি অবস্থান করবে। হাদিসের ভিতরে এসেছে ফা নাজারা ইলা আবিহি, সে তার বাবার দিকে তাকালো। বাবা তো জিন্দাস, বাবার দিকে তাকাইছে, বাবা কি ইশারা দেয়? ইহুদি ওই ভদ্রলোক, যুবকের বাবা, সে চিন্তা করলো আমি ইহুদি হতে পারি। আমাদের বড় বড় ইহুদি আলেমরাও ওনার মিথ্যা এখনো প্রমাণ করতে পারে নাই। উনি যেহেতু বলছে আমার ছেলের হায়াতের আজকে শেষ দিন, আমার ছেলে আর বাঁচবে না, আজকেই মারা যাবে, আমার ছেলে ওনারে মহব্বত করে, আমার ছেলে ওনারে মহব্বত করে, উনিও আমার ছেলেকে মহব্বত করে, দুইজন দুইজনকে মহাব্বত করে। মহাব্বত আশেক মাসুক দুইজনের মহাব্বতের মাঝখানে আমি আর বাধা হয়ে না দাঁড়াই। বাবা যখন মাথাটা নাড়াইলো, ঠিক আছে তুমি যেহেতু উনাকে ভালোবাসো, উনার খেদমত কর্তা পছন্দ করো, দুইজন দুইজনের হাতে একজন অপরজনের মাঝে ভালোবাসা ফাইনালি বিতরণ করো। একজন আরেকজনের হাতে একসাথে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও। ইহুদি বালক আমার নবীর হাত মোবারককে চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়তে দিলে আমার নবী দুই কান হাত মোবারক উত্তোলন করলেন। আমার নবী হাত মোবারক উত্তোলন করে আমার নবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারি। ও মাওলা, তাকে তুমি তালিকায় রেখেছো জাহান্নামী, এই বান্দা তালিকার মাঝে আছে এই লোক জাহান্নামী মিনান্নার। এই লোক ইহুদি ছেলেটা তার তালিকায় ছিল, সে জাহান্নামে যাবে, কিন্তু আমি নবীর উসিলায় তুমি